এখন থেকে বাসায় বসে তৈরি করে ফেলতে পারেন মজাদার কালা ভুনা। এর জন্য আপনাদের প্রয়োজন হবে গরু বা খাসির গোশত। আমি প্রথমে গরুর গোশত নিয়ে নিয়েছি এখানে 3 কেজি। এটাকে ভালো করে ধুয়ে আদা রসুন দিয়ে এবং এর মধ্যে ভালো করে আদা রসুন এবং সাধারণ মশলা যেমন হলুদ, মরিচ, পেঁয়াজ এবং সরিষার তেল এগুলো দিয়ে আমি এখন এটাকে ভালো করে মাখিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটা ধরাইনি, এগুলো আমি একটু মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, খুবই সামান্য পরিমাণে হলুদ এবং মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবং হলুদ খুবই সামান্য দেবেন। আরও দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবং সবশেষে আমি দিচ্ছি একটা গরম মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের গরম মশলা পাউডার ইউজ করতে পারেন, কিন্তু সব মশলা কম পরিমাণে দিবেন। এবং দিচ্ছি গোলমরিচের গুঁড়া এই আর রাঁধুনি মশলা এবং কাবাব চিনি। এই কাবাব চিনি এবং রাঁধুনি মশলাটা অবশ্যই দিতে হবে, এটা কিন্তু কালা ভুনার সিক্রেট মশলা। আর আমি আরেকটা সিক্রেট মশলা তৈরি করব। আগে সবগুলো ভালো করে মাখিয়ে আমি একটু পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি, এতে স্বাদটা বাড়ে। এছাড়া পেঁয়াজ বেরেস্তাও আমি দিয়ে দিয়েছি অর্ধেক পরিমাণে। আমি এখানে 1 কাপ পেঁয়াজ বেরেস্তার অর্ধেকটা বের করেছি। এখন আমি যে এই মশলাগুলো দেখে নিচ্ছেন, এটা স্ক্রিনশট দিয়ে নেন। এখানে আছে রাঁধুনি মশলা, তারপরে আছে কালো জিরা, এলাচি, দারচিনি, তেজপাতা, জয়ফল, জয়িত্রী। এগুলো আমি একটুখানি তেলে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি হাফ পরিমাণ দিয়ে নিচ্ছি, আর বাকিটা আমি পরে দিব। বেশি অর্ধেক দিয়ে দিয়েছি। মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছি কষাতে কষাতে, আর অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি। মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এভাবে করে এটাকে নেড়ে নেড়ে ভুনা করে নিব। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। প্রথমে সিদ্ধ হয়ে গেলে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমরা এটাকে নেড়ে নেড়ে ভুনা করে নেব। এটাই হচ্ছে কালা ভুনার টেস্ট। আর সবসময় একটা এরকম মোটা তলানিযুক্ত হাঁড়ি ব্যবহার করবেন, তাহলে কালা ভুনা ভালো হবে। কখনোই আপনারা ননস্টিকের এটা রান্না করবেন না। এই যে মশলাটা, বাকি মশলাটুকু আমি দিয়ে দিচ্ছি। আমার মাংস পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে এটাকে কালো করে নেব, যে কারণে এটাকে বলা হয় কালা ভুনা। আমি আরও একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিলে রঙটা আর একটু কালচে হবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। এই যে যখন একটুখানি মাংসটা লেগে লেগে আসবে তখন এভাবে করে একটু নেড়ে দেবেন, তাহলে এই রঙটা ডার্ক হবে। আমি আরও 2টো রসুন দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। আমি একটু বাগার দিব, এই জন্য আমি একটুখানি সরিষার তেলে একটুখানি পেঁয়াজ নিয়ে নিয়েছি হাফ কাপের মতো। তারপরে সেটা আমি নেড়ে চেড়ে এখন বাগার দিয়ে দিব। যখন লেগে লেগে আসবে তখন একটুখানি নাড়াবেন। এই সময়টা কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরে চুলার পাশে থাকতে হবে। আমি বাগারের মধ্যে কয়েক পিস মাংস দিয়েছি এবং বাকি মশলাটুকু দিয়ে দিয়েছি। শেষ পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো। তারপরে দেখবেন যে আস্তে আস্তে এটার রং পরিবর্তন হচ্ছে। তৈরি হয়ে গেল আমার মজাদার কালা ভুনা। আপনারা এটা বাসায় অবশ্যই তৈরি করে আমাকে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।